চট্টগ্রাম বোর্ডের 2024 সালের একটি এমসিকিউ প্রশ্ন দিয়ে আমি দুটি প্রশ্ন সাজিয়েছি, মানে একটা দিয়ে দুটো বানাইছি শুধুমাত্র তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, এই জায়গায় যে প্রশ্নটি দেওয়া আছে, ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে। তো যারা মোটামুটি বেসিক ক্লাস করছো তোমরা সবাই জানো যে কোন গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, সার্বজনীন গেট দিয়ে। সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড এবং নর। তো এই ফরম্যাটটা দিয়ে হলো চট্টগ্রাম বোর্ড 2024 সালে প্রশ্ন সাজিয়েছিল, বলছিল যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে। সঠিক অ্যান্সার হবে নর গেট দিয়ে, কারণ সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড এবং নর। এবার ধরো তুমি এইটা মুখস্থ করে গেলা, এই ফরম্যাটটা চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন, যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় নর গেট, নর গেট। এবার ধরো পরীক্ষার হলে এই ফরম্যাট দিয়ে প্রশ্ন না এসে এই ফরম্যাটটা দিয়ে প্রশ্ন করেছে, তখন তো তুমি গুলাই ফেলবা যে হা আমি তো নর দেখে আসছিলাম, কিন্তু এখানে তো নর নাই। কিন্তু বিষয়টা হচ্ছে মুখস্থ না করে তোমাকে বুঝতে হবে যে কোন কোন গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। বাস্তবায়ন করা যায় সার্বজনীন গেট দিয়ে, আর সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং হচ্ছে নর, এই দুইটা গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। তো এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। আইসিটি প্রশ্ন কেউ আসে না, কোনোভাবে একটু ফিগার চেঞ্জ, একটু ঘুরে আসে। এই জন্য যখনই তুমি মুখস্থ করে যাবে তখন কিন্তু ধরা খেয়ে যাবে। আর আইসিটি এক রাত্রে বা এক মাসে পড়ে পরীক্ষা দেওয়ার বিষয় না। আগে থেকে তোমার বেসিক স্ট্রং করতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। এবার ধরো তুমি বেসিক জানো বা না জানো, শেষ মুহূর্তে সে পুরো বই কিন্তু তুমি ওইভাবে কমপ্লিট করতে পারবে না যদি তোমার আগে বেসিক জানা না থাকে। তো এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারি। ধরো একজন স্টুডেন্ট, সে সারা বছর পড়ে নাই, এই যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে বা সামনে বোর্ড পরীক্ষা, এখন যদি হুট করে এসে বলে স্যার আমাকে আপনি পড়ান, আমি কিছু পারি না, তাকে আমার অফলাইনে পড়াইতে অনেক কষ্ট হবে, কারণ তাকে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অত সময় আমি পাবো না, বা এরকম কোনো ব্যাচ নাই। কিন্তু যদি অনলাইনে সে আসে, তখন তার জন্য কি সুবিধা হবে, আমি পূর্বের মানে বেসিক রেকর্ড ক্লাসগুলো সাজিয়ে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সব দিয়ে দিব, বলবো যে এগুলো তুই বাসায় দেখে নাও। তখন সে রাত দিন 24 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টা পরিশ্রম করবে, সর্বোচ্চ 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন। যদি কম করে দেখে তাহলে 10 দিনের ভিতরে পুরো বই সম্পর্কে তার ভালো ধারণা হয়ে যাবে। এরপরে এরকম প্রশ্ন যেভাবেই প্র্যাকটিস করে না কেন অনায়াসে পারবে। তো তোমরা চাইলেও কিন্তু এই সুবিধাটা নিতে পারো যদি কেউ আইসিটিতে সমস্যা মনে করো এই মুহূর্তে। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিতে, বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা হবে না। তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার। তো দেখো, যা বলছিলাম, চট্টগ্রাম বোর্ড 2024 সালে একটা এমসিকিউ আর কি বুঝালাম তোমাদের। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, নর অ্যান্সার হবে নর। আমি এখানে কাটা দিছি কেন, নর। আর এদিকে অ্যান্সার হবে ন্যান্ড, যদি এইভাবে আসে। তো এরকম বিভিন্ন বিভিন্ন প্রশ্ন আসে। ধরো আমি এই ক্লাসটার ভিতরে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, দেখি তোমরা কে কে পারো। সবাই 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 মনোযোগ। দেখো আমি আরেকটি প্রশ্ন এইমাত্র লিখে নিলাম। ন্যান্ড গেটের আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে কোন গেট নির্দেশ করবে। অনেকে আছে তাড়াহুড়া করে একটা অ্যান্সার দাগাই দাও, তাড়াহুড়া করবে না। এই বিশেষ করে ডিজিটাল ডিভাইস থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, একটু সময় নিয়ে ভেবে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো বলতো, ন্যান্ড গেটের আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে কোন গেট নির্দেশ করে। আমি অ্যান্সার বলার আগে তোমরা কমেন্টে জানাও তো সঠিক অ্যান্সার কোনটি, এবং এরপর আমার সাথে মিলাবে এবং আমি দেখবো আসলে কে কে সঠিক উত্তর দিতে পারছো। প্রয়োজনে ভিডিওটি পজ করে 1 মিনিট ভাবো, সঠিক উত্তরটি বলো। ওকে, আমি ধরে নিলাম তোমরা কমেন্টে জানিয়েছো বা তোমরা প্র্যাকটিস করেছো। তো ন্যান্ড গেটের আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে কোন গেট নির্দেশ করে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর্থাৎ এন্ড এর সামনে নট চিহ্ন, এটা হচ্ছে ন্যান্ড গেট। নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে নট গেট। তো এখানে যদি আমি এ এবং বি লিখি, তাহলে এখানে পাওয়া গেল এ বি হোল নট। এবার এই এ বি হোল নট আউটপুটটি যদি নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই, মানে যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম আর কি, কিছু না লিখলেও হবে। আচ্ছা, তাহলে এখানে আউটপুট দাঁড়ালো এ বি ডাবল হোল নট, মানে একটা হোল নট তো ছিলই, যখন নটের ভিতর দিয়ে প্রবেশ করালাম তখন আরো একটা এসে দাঁড়ালো। তো আপাতত এই মুহূর্তে কোনো গেট নির্দেশ করতেছে না, কারণ তোমরা জানো লজিক গেট 7টি, তার যে 7টি আউটপুট তার সাথে এটা কোনো মিল নাই। কিন্তু এটাও জানো যে দুটি হোল নট মানে একটাও না, অর্থাৎ এ বি লেখা যায়। এবার এ বি কোন গেটের আউটপুট, এ বি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্ড গেট।
যারা যারা অ্যান্ড গেট কমেন্টে লিখে পাঠিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। এবার ধরো এই প্রশ্নটি তুমি মুখস্থ করে পরীক্ষার হলে গেছো, কিন্তু মানে পরীক্ষার হলে এই প্রশ্নটি না এসে আসছে নর গেটের আউটপুট, নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে কোন গেট নির্দেশ করবে, প্রশ্ন কিন্তু উল্টে গেল। তো যখন তুমি ওইটা মুখস্থ করে গেলা যে অ্যান্ড 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 অ্যান্ড, এবার এটা চলে আসছে, এখন তো অ্যান্ড হবে না। এবার আবার বলো তো কমেন্টে, এবার আবার কোন গেট হবে, আবার বলো তো প্লিজ। দেখো আমি আমি আবার তোমাদেরকে প্র্যাকটিক্যালে বুঝাই। ধরো এটা মুছে ফেলি, এইখানে আমি নর গেটটা অঙ্কন করলাম, এ এবং বি, সামনে আমি একটা নট গেট নিলাম। তো এখানে দাঁড়ালো এ প্লাস বি হোল নট, যখন নটের ভিতর দিয়ে প্রবেশ করলাম তখন দাঁড়ালো এ প্লাস বি ডাবল হোল নট, দুইটা মানে একটাও না, দাঁড়ালো কি এ প্লাস বি। এ প্লাস বি কোন গেট, এ প্লাস বি, এই মুহূর্তে অ্যান্সার হবে অর গেট। তো যারা যারা অর গেট লিখে পাঠিয়েছে তাদেরটা হয়েছে। তো যাই হোক, ক্লাস বেশি বড় করবো না, কারণ আমি সব সময় অল্প সময়ের ভিতরে তোমাদের ভালো কিছু বোঝানোর চেষ্টা করি। আর তোমরা যদি চাও আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। ভালো থেকো, আল্লাহ হাফিজ।